শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে বললেন রাশেদ খান। জানাবো আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বললেন প্রধানমন্ত্রী। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, বিজেপির জয়ের পর কি বাংলাদেশিদের ঠেলে দেওয়ার ছক, সরকারের নীরবতা কেন? এবং সর্বশেষ জানাবো ইবলিস ও লজ্জা পাবে সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে বলছে ছাত্রদল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে বললেন রাশেদ খান। বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, শিবিরের যারা প্রকাশ্যে এসেছে আজ অব্দি কারো কোনো সমস্যা হয়নি, কিন্তু গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থী সেজে থাকার মধ্যে অনেক সুবিধা আছে, যেটা তারা গুপ্ত থাকার আগে ও সুপ্ত হওয়ার পরের সময়ের মধ্যে অ্যানালাইসিস করে পেয়েছে। এই কারণে শিবির আবারও গুপ্ত হতে যাচ্ছে। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, গণঅভ্যুত্থানের পর থেকে ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন হয়েছে। জোরপূর্বক মিছিল মিটিংয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া, গণরুম গেস্টরুমে নির্যাতন কোনোটাই নেই। কিন্তু শিবির গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল, কারণ তারা ভাবছিল যে হয়তো তারা আওয়ামী লীগের পতনের পরও ওইভাবে প্রকাশ্যে রাজনীতির সুযোগ পাবে না। শিয়ালের লেজ কাটা গল্পের মতো আর কি। তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা একের পর এক আত্মপ্রকাশ করেছে, সবাই তাদের সাধুবাদ জানিয়েছে। শিবিরে যারা প্রকাশ্যে এসেছে আজ অব্দি কারো কোনো সমস্যা হয়নি, কিন্তু গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থী সেজে থাকার মধ্যে অনেক সুবিধা আছে, যেটা তারা গুপ্ত থাকার আগেও সুপ্ত হওয়ার পরের সময়ের মধ্যে অ্যানালাইসিস করে পেয়েছে। এই কারণে শিবির আবারও গুপ্ত হতে যাচ্ছে। রাজধানী ইডেন কলেজের ঘটনা নিয়ে গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক লেখেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গতরাতে ইডেন কলেজ উত্তাল হয়েছে, অদ্ভুত হয়ে গেলাম। এসব শিক্ষার্থীরা অধিকাংশ নেকাব কিংবা মাস্ক পরা, অথচ জুলাই গণঅভ্যুত্থানের সময় ইডেনে যেসব শিক্ষার্থী গেট ভেঙে নেমে এসেছিল তারা কিন্তু খুব স্বাভাবিক পোশাকে বের হয়ে এসেছিল, তারা নেকাব বা মাস্ক পরে নিজেকে লুকাতে চায়নি। তিনি লেখেন, আমি আমার এই বোনদের পরামর্শ দিব, প্রতিদিন সন্ধ্যার পর ইডেনের সামনে রাস্তার দুই ধার দিয়ে যেসব কাপলরা বসে থাকে, কারা বসে থাকে জানি না, কিন্তু এটা বন্ধ করতে পারলে আপনাদের সুনাম হবে। এটা বন্ধের দাবিতে আন্দোলন করলে মানুষ সাধুবাদ জানাবে। কোনো অভিভাবক কোনো শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে সেটা হল কিংবা ক্যাম্পাসের গেস্ট রুমে সাক্ষাতের সুযোগ আছে, কিন্তু রাস্তার দুই ধারের দীর্ঘ সময় বসে থেকে যারা ইডেনের বদনাম করছে, এই অপসংস্কৃতি বন্ধে আপনাদের কঠোর আন্দোলন দেখতে চাই। আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বললেন প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। তারেক রহমান বলেন, আনন্দ ঘন আয়োজনে এতক্ষণ আপনাদের বর্ণিল প্যারেড সবাই উপভোগ করেছি। আমার কাছে এটি শুধু একটি আনুষ্ঠানিকতা মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে তৃপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায়ে গঠিত বর্তমান সরকার। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নির্যাতিত, নিপীড়িত, অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি হারা এবং নিরাপত্তা চায়। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারম্যান বলেন, আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে সরকারের প্রত্যাশা। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। শুধু দেশই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা, মানবাধিকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতিসংঘের শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, একদিকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চট্টগ্রামের মেজর জিয়ার উই রিভল্ট, অপরদিকে ঢাকার রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ। এরপর স্বাধীনতার লড়াই থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। তবে মুক্তিযুদ্ধকালীন প্রজন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা যারা ইতিহাস পড়ে কিংবা বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শুনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি, তাদের মনে মুক্তিযুদ্ধকালীন ইতিহাস নিয়ে এখনো কিছু প্রশ্ন হয়তো রয়েছে। তিনি বলেন, 1971 সালে উত্তাল মার্চে যখন স্বাধীনতাকামী মানুষের মনে টানটান উত্তেজনা, তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে যখন ঢাকায় প্রতিদিন হাজার হাজার সৈন্য জড়ো করা হচ্ছিল, এমন পরিস্থিতিতে এসব পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্স একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কি যুক্তি
যুক্তি বা কৌশল কাজ করেছিল বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে, যারা এখনো গবেষণা করে চলছেন, এটি এখনো তাদের জন্য একটি গবেষণার বিষয় হতে পারে বলে আমি মনে করি। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, বিজেপির জয়ের পর কি বাংলাদেশিদের ঠেলে দেওয়ার ছক, সরকারের নীরবতা কেন? পশ্চিমবঙ্গে বিজেপি ঐতিহাসিক বিজয়ের পর ভারত বাংলাদেশ সীমান্তে টানটান উত্তেজনা। হাজার হাজার অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশকারী পালিয়ে ফিরছে দেশে। বিএসএফ এর কড়া নজরদারি, ৪৫ দিনের সীমান্তে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার ঘোষণা এবং অমিত শাহের কঠোর হুঁশিয়ারির পর সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সরকার কি চুপ করে বসে থাকবে নাকি নাগরিকদের রক্ষায় কোনো পদক্ষেপ নেবে? প্রশ্ন উঠেছে জোরালোভাবে। ৫ মে ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে সীমান্তে পরিস্থিতি পাল্টে গেছে। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নাদিয়া সহ বিভিন্ন সীমান্ত জেলায় লোকজনের ব্যাপক চলাচল দেখা যাচ্ছে। ভিডিও স্থানীয় সূত্র অনুসারে ব্যাগ পুটলি নিয়ে শত শত মানুষ হাঁকিয়ে চলছে সীমান্তের দিকে। হাকিমপুর সহ গুরুত্বপূর্ণ চেকপয়েন্টে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে। অনেকে স্বেচ্ছায় ফিরছে বলে দাবি করা হলে আসলে এটি ভয়ের ফল। বিজেপির জয়ের পর কড়া অভিযান, ভোটার তালিকা সংশোধন এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়ার আশঙ্কায় তারা পালাচ্ছে। অমিত শাহ স্পষ্ট ঘোষণা করেছে, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর ভারত বাংলাদেশ সীমান্ত অবৈধ দুর্গে পরিণত হবে। অনুপ্রবেশ ও গরু পাচার শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। ১২৭ কিলোমিটার বাকি বেড়া ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ। কলকাতা হাইকোর্ট আগে জামিন না দেওয়ার জন্য মমতা সরকারকে তিরস্কার করেছিল। এখন বিজেপি ক্ষমতায়, আর কোনো ছাড় নয়। নদী ভাঙ্গা অংশে কুমির সাপ ছাড়া পরিকল্পনা উঠে এসেছে, যা সীমান্তকে আরো ভয়ঙ্কর করে তুলবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সতর্ক করে বলেছেন, পশ্চিম ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন যে কোনো জোরপূর্বক ঠেলে দেওয়া হবে না। কিন্তু বাস্তবে কি ঘটছে? গত বছর মে থেকে জানুয়ারি পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ ২৪০০ বেশি মানুষকে জোর করে ঠেলে দিয়েছে বলে বিজেপি দাবি করেছে। অনেকে ভারতীয় নাগরিক বলেও চিহ্নিত করা হয়েছে। এখন বিজেপি জয়ের পর এই সংখ্যা বাড়বে বলে আশঙ্কা। ভারতের এমইএ বলছে, প্রত্যাবাসনী মূল ইস্যু, বাংলাদেশকে ২,৮৬০টি ন্যাশনালিটি ভেরিফিকেশন কেস দ্রুত নিষ্পত্তি করতে হবে। কিন্তু ঢাকা কি পারবে নাকি চুপ করে থাকবে? সীমান্তে উত্তেজনা শুধু অনুপ্রবেশ নয়, গত কয়েকদিনে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছে ত্রিপুরায়। পাথর ছোড়ার অভিযোগে গুলি চালানো হয়েছে। এমন ঘটনা বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে। যশোর সহ কয়েকটি এলাকায় অবস্থান শক্তিশালী করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য নেই। প্রধানমন্ত্রী দপ্তর কি ইস্যুতে নীরব? জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিজেপি জয়ের পর পশ্চিমবঙ্গে বাঙালি মুসলিমদের উপর হামলার খবর ছড়িয়েছে। কেউ কেউ এটাকে রাজনৈতিক প্রতিশোধ বলছে। ফলে বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব বাড়তে পারে। হিন্দু সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় পড়তে পারে। দুই দেশের সম্পর্কে নতুন ফাটল দেখা দিচ্ছে। তিস্তা পানি বন্টন, সীমান্ত বেড়া, সবকিছুতেই প্রভাব পড়বে। ভারতের দাবি অনুসারে লাখ লাখ অবৈধ বাংলাদেশি তাদের দেশে রয়েছে। এখন কড়া অভিযান চলবে। বিএসএফ এর সঙ্গে রাজ্য পুলিশের যৌথ অভিযানে সীমান্ত জেলাগুলোতে তল্লাশি শুরু হয়েছে। যারা দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম লিখিয়ে রেখেছে তাদের চিহ্নিত করা হচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়া স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, যারা সত্যিকারের ভারতীয় নাগরিক তাদের কি হবে? জোর করে ঠেলে দেওয়ার অভিযোগ কি বন্ধ হবে? বাংলাদেশ সরকারের নিরাপত্তা রহস্যজনক। পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছাড়া কোনো কঠোর পদক্ষেপ নেই। বিজেপিকে সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু জনগণ চায় সীমান্ত রক্ষায় কূটনৈতিক তৎপরতা, ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক, প্রত্যাবাসন প্রক্রিয়া স্বচ্ছ করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে। এই উত্তেজনা শুধু সীমান্ত নয়, দুদেশের রাজনীতি ও কূটনীতির লড়াই। বিজেপি তার ইশতেহারের অনুসারে অনুপ্রবেশ শূন্য করতে বদ্ধপরিকর। ইবলিশও লজ্জা পাবে, সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে বলছে ছাত্রদল। ছাত্র সংস্থার গুপ্তকর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। তিনি বলেন, ইবলিশও লজ্জা পাবে এই সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে। শনিবার দিবাগত রাত ১টা ১৫ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। নাসিরউদ্দিন নাসির বলেন, ছাত্র রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থী মৌলিক অধিকার। এর আগে আমরা দেখেছি গুপ্ত সংগঠন শিবির তাদের গুপ্ত শাখার কর্মীদের লেলিয়ে দিয়ে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য মব সৃষ্টি করেছিল বিভিন্ন ক্যাম্পাসে। যারা মবে নেতৃত্ব দিয়েছে, পরবর্তীকালে তারাই গুপ্ত সংগঠনের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে। শিবির গুপ্ত রাজনীতির কাছে ছাত্র রাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে। তিনি আরো বলেন, কিছুদিন আগে তিতুমির কলেজে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করেছিল ছাত্র সংস্থার কর্মীরা। তারা ছাত্রদলের নেতৃত্বের হেনস্থা করেছে। ওই ক্যাম্পাসে ৫ আগস্টের পরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা মুনতাসির পরবর্তীকালে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ইবলিশও লজ্জা পাবে সাধারণ শিক্ষার্থী বেশধারী
ইফতারি গুপ্ত শিবিরকে দেখলে। আজ একইভাবে ছাত্র সংস্থা গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্রদলের নেতৃত্বের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্থা করা হচ্ছে। ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে। গুপ্ত বাহিনী অবিলম্বে এই মব সন্ত্রাস ও ছাত্রদলের নেতৃত্বের হয়রানি করা বন্ধ না করলে আমরা সব ধরনের মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে তুলব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।